বল তুই ভাবিস না যে আমি একা এসেছি। তোর সঙ্গে কে এসেছে? আমার সঙ্গে কে এসেছে একবার দেখ। কে এসেছে? কই রে মা পুটি, এদিকে আয়। এটা হাত ধরে তোকে কি বলবো দেখ। ওরে গাই বকুনি বাড়ি বলে দাও। না না গাই আমরা গাই বকরে বাড়িতে তুই পুরো সাল হয়ে দাঁড়িয়ে আছিস, ধরবি বলে। না সার হয়ে তোকে ধরবো না, তোর মায়ের পালং শাক খাবো। আরে আমার মা পালং শাক লাগায়নি, বাবা আমার মায়ের জমিতে একেবারে কচি 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 একেবারে লক 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 ধনে পাতা লাগিয়েছে। আর দূর থেকে সেগে দিতে একেবারে লাল পড়ে যাবে। তোর মায়ের ধন্যবাদ। হ্যাঁ এর কচি কচি তো হবে না না, তোর মায়ের সামনে জল ভালো। তাহলে বল। আরে আচ্ছা যন্ত্র বার করে দিল, আচ্ছা যন্ত্র বার করে বাবরাও পেন্টুল বলে জানি তারপরে ছিল এবে হিসু মারবি কি করে রে? মা পেট পড়ে কি করে মিশু কোন দেখাবো। আচ্ছা মার বার করে দিব। এ কেলমার গিরিমার আরে চলবে। এ আমাকে টুটু গাড়ি করছে, আমাকে বলছে চলবে। আমাদের মা দেখি সাথে লাগ ডালবি না। চল এদিকে লাগলে কি করবি? চল। আমাকে চিনি হিয়া, আমাকে চিনি হিয়া। এ পুষ্পা ঝপিং রে। সালাম নতুন যে কোন ঠাকুরে পড়ে যায় আমি পুষ্পরাজ ঝুকাঙ্গরে। চল চল মারবো চুলে তো মায়ের নাম ধরে ভুলিয়ে। কি আমি মায়ের নাম যা ভুলে সব মারবো কানে মুটবি টানে। চাঁদি কি বললে আমার প্রেমে বললো আমাদের জানি। শান্ত শান্ত হও কমরেড, কমরেড শান্ত হও। ওই তোদের পার্টির কমরেড নাকি? এটা আমার কমরেড। তোদের কমরেড কি বলছে? কোথা থেকে আলু বার করছে? ওই স্টোরে থেকে ওরে তোদের কমরেড যখন লুঙ্গির ফাঁক থেকে আলু বার করছে, আমাকে লুঙ্গির ফাঁক থেকে যখন আলু বার করছে তাহলে আলু সাইজ মোটাই হবে। আমাদের ভয় দেখতে মার্বেল নিয়ে চলে এসেছিস। হারামজাদা মারবেন নি। স্যার তোদের কমরেডকে বল যেখানকার আলু সেখানে ভরে রাখতে। আমাদের বাড়ি যেতে বলবি, ওরে আলু সাইজ দেখে আসবি রে। আমাদের মা বিটি মায়ের নাম আমার মায়ের বাচ্চা রে আমি এক বাচ্চা, মায়ের বাচ্চা রে আমি এক বাচ্চা। আর আমাদের মার্বেল নিয়ে এসে ভয় দেখাতে। না তো তোর মা বেটি আলু সাইজ বল। স্যার আচ্ছা যন্ত্র তোর পেটটা দেখাবি, তোর পেটটা তো তেল বুলিয়ে দিতাম। কি মাল মাল বলছি পেট থেকে? স্যার তোদের কমরেডকে বল আলু যেন দেখায় না, আলু যেখানকার আলু সেখানে ভরে রাখতে। ওরে আলু যদি আমাকে দেখায়, আলু যদি আমার কষে টিপে ধরবে না, আলুকে কষে টিপে ধরবো, যে আলুকে টেনে কাছে নিয়ে আসবো, যে আলুকে রাখবো, যে আলুতে ছাড় করে মুখে দেবো। আমি বাড়িতে নাই, ঘরে ঘরে ঠান্ডিং করছি। আরে একদম আমার বেটা বলবি না। ছেলে তো আমার ভক্ত আমি নাই, ছেলে আমার বাবা যখন জামাই বলি তোরা ঘরের মধ্যে কি করছিস রে? আমি বাইরে দাঁড়িয়ে
ঘরের ভিতরে যেমন ছিলাম তেমন কি করছিলি? আরে তুমি উঠলে নাচো, ওখানে নাচো, নাহলে সাইডে নাচো না। দাদা ব্যাপারটা শুনি ছেলে আমার আরে আমার মদ খেয়ে না কত বলতে লোক বলে আরে হাবল খামার কপালি কাজ দেখতে আরে এর জন্য আমার মান সম্মান থাকছে না এর জন্য গাড়ি লোকে গোটা গোটা পড়ে লোক বলছে এই শালা মাতালের বাচ্চা। নাইস ব্রো, নতুন হিরো জুম এটা। এর টায়ার তো বেশ বড়, এটা নিয়ে তুই রিভার ক্যাফে যেতে পারিস। আর তুই জুমে কি করছিস? প্লেন ভ্যানিলা? এসব আমি করে এসেছি, আর এই ভ্যানিলাটা তোর জন্য। এখন প্রতিটা রাইড প্রতিটাকে একটু বড় বানিয়ে জুম মাতিয়ে দে। ওকে মেরে দিলে পরে আমি বিধবা হতে পারবো না লাল কেন আরে না লাল কেন ফিট ফিট দাঁড়া খাইছ খালি আমার বাইরে ফটো আছে লাল কেন কেন ঘুরঘুর করছিস ওকে বাবা বলবো তা নাই ওটা তোর বন্ধু বাবা ওই বন্ধু বাবা কি বাবা বলবে এই হারাম খালি ভয়ে ভয় কেন ভয়ে হাত না দিতে তোকে একটু ভয় করে আমাকে তো ভয় করে না হয়তো লোক তো দেখা খালি খালি বাবার মদ খেয়ে মদ লাগে সমান নষ্ট করে দিচ্ছে শয়তান লোক তো দেখা হাবল, আমি তোর বাবা। তুমি বাবা হ্যাঁ? তোমার জন্য আমি স্কুলে ভর্তি হতে যেতে পারি না ওর জন্য বই আছে গোটা গাঁয়ের লোক আমাকে কাজ করে বাবা মদ খেলো না বাবা মদ খেলে শরীর খারাপ হয়ে যাবে মদ খেলে পয়সা নষ্ট হয়ে দিচ্ছে আমরা গরিব মানুষ তুমি একটু মানুষ হওয়ার চেষ্টা করো বাবা আমি মানুষ বলতে আমাকে শুয়ার বাচ্চা মনে হচ্ছে। মুখে তো তোমার বিয়ের গন্ধ মুখে গন্ধ বদলে হ্যাঁ, হাবল, আমি মদ খেয়ে তোকে জন্ম দিয়েছি, এত বড় করেছি। তাহলে মদ কি জিনিস তো আমার জানি না। সিন্দুকটা নিয়ে তোকে বাঁচিয়ে রাখি আমি কপকে ডেলিভারি করে দিই ঠিকই বলেছিস বেরো বাড়ি বেরো বেরো খালি মদ এই হারামজাদি, তোর লেগে আজকে আমার ওই বৈধ ছেলের মাথায় উঠেছে। হ্যাঁ, ছেলের সামনে মাকে যদি হারাম জাতি বলো তাহলে ও হারামি বাচ্চাকে কি বলবো না না মার্ডার করা হচ্ছিল এই হারাম বাচ্চা কে হচ্ছে? আমার ছেলে হচ্ছে। পাইথান লোক কোথাকার টাকা পয়সা নষ্ট করছি সংসার শেষ করে দিচ্ছে পায়ে ধরছি তুই মদ খেয়ে বল, বাবা বাচ্চা খেয়েছে সে মদের মর্ম বুঝে, আচ্ছা খাই নাই সে বুঝে না। শোন, তুই আমাকে মদ ছেড়ে দিতে বলছিস? শোন, মদ এত সহজে ছাড়া যাবে না। আর যদি তুই আমার সঙ্গে ওই মদ কি জিনিস আমার সঙ্গে যদি তুই খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। চা আমি যদি এক ঝোঁক মদ খাই তুমি মদ খাবো না সত্যি বলছো সত্যি মদ ছেড়ে দো, যা। আজ আর তোর মাথায় হাত দিয়ে বললাম, আজ থেকে তুই তো আমার সঙ্গে মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না, মদ ছেড়ে দেবো। আজ আর তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, যদি তুই আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, আমি মদ খাবো না, খাবো না, খাবো না। যা। তুই বকি না তুই বকি না মদ খাও ঠেলে দিলে মদ ছেড়ে দেয় তারপরে আমার সংসারের উন্নতি হবে মদ আমার শিবত্তি মদ যারা খাবে দেখবি মদ খাবার সময় লুকিয়ে খাবার দিয়ে দিই না খেয়ে দিয়ে বলবে এই মাস্টার সেখানে খেয়ে দিয়ে বলবে মাস্টার কোন সালারে
আমার বাবা এটা মদ খেতে গিয়ে যেখানে মেয়েগুলো আছে সেখানে দেখতে পাচ্ছেন উত্তর রাস্তা দিয়ে চলে একটা পুলিশ এসেছে পুলিশ দেখলি সারা মাতাল সোজা ওই দেখো চরণ গেলে মদ খাবা হাবল রতন দাস হ্যাঁ তো আমার বন্ধু ডব্বি মাছ কেন বলবো না মাতাল বদমাশি করতে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে রে মেয়েগুলো খাটে চান করতে আরে ঠিক কত বড় অসভ্য ওরে অসমল তো বলে বলে মদ খাতে পারো না দেখ বাবা দোহাই তোকে তুই মদ খাস না বাবা তোর বাবার মতো তুই হয়ে যাবে জিনিসটা হয় না রে বলছি না ডিস্টার্ব করবে না আমার যোগ্য ছেলে ও মানে ও মা চলে গেল রে ও মা নন্দে হাবল সব তো খাবি না আমি তোর বাবা আমাদেরকে রাখবি আরে বুকুনো ভাই এই, আমি তোর বাবা রে বাবা কোন শালা রে তুই বলবি না আমার ছেলে আমি শিলা করবো এটা লাইভে হবে নাকি ये बहुत धनुनी को ये बाप रे बुढ़ो में का आई बड़ লাগছে তো বাবা রে হাবল বাবা 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 আজ প্রমাণ করে দিলি সমাজে যে তুই আমার যোগ্য ছেলে এই তোমার में অরিজিনাল ছেলে তোমারও চুল নাই আমারও চুল নাই না লাল কালো মানে কেউ নাই বাবা আমি তো এলো, এই, হাবল লাল কেলে হচ্ছে আমার বন্ধু বলো বাবা এই মদ জানেন কতদিন বোতল বাবা 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 কাউন্টারে 120 আর এই গ্রামে তো দিচ্ছেই না 150 কত 150 আর কাজ করো হ্যাঁ মদের আন্দোলন করতে হবে মধ্যের আবার আন্দোলন আন্দোলন সরকারকে বলতে হবে হ্যাঁ সরকার ওই ফ্রিতে কন্ট্রোলে মদ দিতে হবে চালিয়ে দরকার নাই কন্ট্রোলে তেল দিচ্ছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে কন্ট্রোলে মাছ মদ দেবে কি করে মাতালদের ইন্ডিয়ান নাই মাতালদের আন্দোলন করতে হবে আর ঠিকই বলছি সব পার্টির ইউনিয়ন আছে যেখানে কাজ করছে লেবারদের ইউনিয়ন আছে মাতালদের ইন্ডিয়ান করবো হবে? হ্যাঁ, আমরা যত মাতালাই নামবো আন্দোলনে ঠিকই বলবি না মদে দিতে হবে রে সঙ্গ ওই আমরা যত মাতালাই নামবো আন্দোলনে মদে দিতে হবে রে সঙ্গ বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের ওপর মদের বাড়ি গেল কি হ্যাঁ ও শোন খবর আমাদের 14 বছর বিয়ে হইলো ছেলে পুলে হয় না যদি চান্না চোরের বাবা আমি এই বয়স করে ঘুরে বেড়াচ্ছি আমি এখন মদ দেখা পেলাম না একটু যদি দেখা পাই একটা ঝাঁটাই ছেঁচিয়ে দিয়ে যাই বলি থেকে আমি এই মদ খুঁজে আসি ও শাসন করে শিখেলে বাচ্চা এত লোকের কাছে নাম করলাম আমি
কে? বলে আমার বউ কেমন আমাকে ভয় করে কিরকম থাকে দেখো, আর আমাকে মাগি আর আমি আরে বাবারে, আমি এসে দেখছি বিরাট জনসভা দিয়েছে। আহা কত লোক গো, আর কত ভাষণ মারছে গো। ছোট লোকের এই খবরদার, ছোট লোকের বাচ্চা বলবে না। ছোট লোক তোদের গোষ্ঠী ছোট লোক। আমি ছোট লোক নই, আমার কুষ্টিয়া ছোট লোক নয়। খবরদার আমাকে ছোট লোক বলবে না। তুমি ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার দাদা ছোট লোক, তোমার চোদ্দ গোষ্ঠী ছোট লোক। আরে তোর পেটে কি চিপ ভরা গেলে কি রে? কেন আরে নেমরটা হাত লিব বাপ বাবা মেয়েছে হাঁটছে গো। আসবে না? আমার অপমান মানে আপনাদের অপমান কি ভাই? আমার হয়ে গেছেন একবার জোরসে বেটা ছেলে যত বলেছে একবার হাত তালি। আরে গো, আমার লোক এত তাড়াতাড়ি জানা নেই চেনা নেই, বুক করে তোমার লোক হয়ে গেল। এইটা সামনে পঞ্চায়েত ভোট আসছে না, হ্যাঁ তো আসছে তো, জানি তো। আমি তো তুমি আবার কি এমুলু কি এমুলু क्या? তোমাকে ভাষা বুঝে না না বলে বললে দেখো তো তাল পাকা এমন নয়, তবে বলে এমএলএ আম সরি আম সরি না বলে এম সরি। হ্যাঁ এমুলু নয় এমএলএ, যারা সব মাল মেলবে। এই আমাদের সবাই শুনবে, সবাই চলবে। আর তুমি হাই ফাই। হ্যাঁ, তোমার বাবা 14 গোষ্ঠী ভাগ হলো, আমার মতো বড় বানিয়েছিল। আর তোর বাবা কত বড় ছোট লোক? এই আমার বাবা নামে কিছু বলবে না। তোর বাবা আমার বাবা যা ভালো না। তোর বাবা কি করলে বল? বলে বাবা সামনে কালী পুজো, আমি যেও আমি পাঠা কাটবো, তোমাকে জুটজাট করতে হবে। আমি গেলাম তোর বাবার বাড়িতে 3 দিন থাকলাম, কিন্তু তোর বাবা পাঠা কাটলো না। কি হবে? তোর বাবার বাড়িতে 3 দিন থাকলাম, 3 দিন, কিন্তু তোর বাবা পাঠা কাটলো না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, পাল্লা ওকে আসছে। পদে লাগাবো নাকি? আমি পাচ্ছি না, তোমরা এসো নিয়ে লাগাও। নিজেও ওরা করতেও দেবে না, আমাকে করতেও দেবে না, ওরা নিজেরা করবে না, আমাকে করতেও দেবে। তোর বাবা পাঠা। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। কি বলছিস? তুমি আমার বাবাকে পাঠা বলছো। তাই বলে যতই হোক তোর বাবা আমার সম্বন্ধী। বাবা শ্বশুর, শ্বশুর মানে বাবার মতো। শ্বশুর বাবা, তোর বাবা পাঠা কাটলো। এই মাঝে কি যেন গ্যাপটা পড়ছে, এই কাটলো না বলে গ্যাপটা আর যদি কেটে দিত। কেটে দিলে গ্যাপ হতো না। না বলি তুমি আমার বাবাকে পাঠা বলবে, তোমাকে তাই ছেড়ে বলে দেবো কি? বলে, তোর বাবা যা করলো করলো, তোর মা কি করলো বল? আমার মা কি করলো? কি করলো বল? কি করেছে বলো, তুমি বলো। আমি বলবো? এই বাবা ওরা লাঠি, আমার মা কি করেছে বলো, আমার কাছে বলতে হবে কি করেছে। বলবো? হ্যাঁ বলো। তোর মা আমি নতুন বিয়ে হওয়ার পরে 1 মাস পরে নিউ জামাই শ্বশুর বাড়ি গেছি। নিউ জামাই क्या? দেখতে পাচ্ছ মাসি কত সুন্দর জামাই নিয়ে মারবা দেখেছো কাছের মতো। আহা, আমার জামাই দেখো। শ্বশুর বাড়ি যাওয়ার সঙ্গে বলছি না। শ্বশুর বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলছে, কি হয়েছে গো? বাবা জামাই ভালো আছো? দেখো আমার মায়ের কত বুদ্ধি, আমার মা কত ভালোবাসে বুঝেছো। আমি বললাম হ্যাঁ বোন ভালো আছি। বুড়া মা, মা শাশুড়ি মা গো। কে না নতুন জামাই মাথা ঠিক রয়েছে? এই কেন ঠিক থাকবে না? খাওয়া দাওয়া ভালোই হইলো, নতুন জামাই মাছ মাংস খাওয়া দাওয়া ভালো খেয়েই বলছে রাত 9টার সময় বলছে আমি মায়ের কাছে শুনবো। আচ্ছা বিয়ে হওয়ার পর 1 মাস পর মায়ের বাড়ি গেছি, মায়ের কাছে শুভ না কাল করে মেনছি নুনু এই মিকি নুই আমি মনকে বুঝলাম বলে 2 দিনের জন্য এসেছি সুচে সুখ। হ্যাঁ মনকে বুঝলাম, আমি মনকে বুঝলাম। আমাকে কোঠার উপর বিছানা করে দিয়েছে আর ও না ওর মায়ের কাছে ঢুকে পড়ে। আমার কিন্তু ঘুম আসছে না বলে। আচ্ছা কেন ঘুম আসছে না? এই নতুন বিয়ে হয়েছে ঘুম হবে? কেন হবে না? ঘুম তোর কাছে ঢুকে রয়েছে। আমার কাছে এইবার দেখছি তোর মা রাত 10টার সময় একটা কাজ নিয়ে বেরিয়ে পড়েছে। কি মা রাত 10টার সময় মা কাজতে কি করবে গো? আমি জানি তোর মা পালং শাকের ব্যবসা করে। হ্যাঁ করে তো। আমি বলি তাহলে শাকটা কাটবে হয়
দেখবেন ওই ইয়ে কানরার হাটে দেখবেন ওই বড় ঝুড়ি নিয়ে বসে থাকে ওই তোর মা। হ্যাঁ, সকালবেলা চলে যাবে আমার মাকে দেখতে। তোমাদের সবাই বাজার করতে। এইবার দেখছি সারা শাক কাটবে তো মাঠে যাবে, হ্যাঁ। তোর মা কাঁচতে ঠাড়ো করে কোঠার উপর উঠছে। এই, মা কোঠার উপরে কি জন্য উঠছে? আমি তো ওইটাই ভাবছি বলে কোঠার উপরে কোথা পালন শাক রে, আগো তারপর কি হলো? কি ঝামেলা বললাম বল। আগো তারপর কি হলো? আমরা দেখে বেটি কি করে, হ্যাঁ। তোর মা কাঁচতে ঠাড়ো করে আমার কাছে চলে এলো। এই, তোর মার কাছে কি জন্য গেল? আমি তো ওইটাই ভাবছি বলে আমার কাছে কোথা পালন শাক রে। এই মা, তারপর কি হলো? দেখছি আস্তে আস্তে আমার লেপটা তুলছে, আমার লেপটা কি জন্য তুলছে গো? লেপটা তুলছে। তখন আমি বলি শালা লেপের ভিতরে কোথা পালন শাক রে। আগো তারপর কি হলো? লেপটা তুললে তুললে তোর মা আমার লুঙ্গিটাও খুলছে। বাবা কি করে? আগো আমি বলি দেখ শাক সব আর যাবে রে। লুঙ্গিটা খুলে আমার আন্ডার প্যান্টের দড়িটা কটাস করে কেটে নিয়ে চলে যাবে, আর তোর মাকে ধরেছে চাপান করে। চাপান করে ধরেছে। কি ব্যাপার গো শাশুড়ি মা? হ্যাঁ, ঠিক তো। এত রাত্রে তুমি আমার বাড়িতে কি জন্য কি জন্য এসছো? বলছি বাবা তোমার মশারি বাঁধতে এসছি। বলে মশারি বাঁধতে এসছো তো আমার আন্ডার প্যান্টের দড়ি কেন কাটলে? বাবা মশারি 3 দিকে দড়িয়েছে, একদিকে নয়। দিনের বেলায় তোমার লম্বা দড়িটা দেখেছিল, নিয়ে কেটে নিয়ে বেঁধে তাহলে কে ছোট এই, আমার মা ছিল না। কইলে ভাই হাত তালি কই আমার মা তোমার ভালো করতে গিয়েছিল, খারাপ করতে গিয়েছিল? কি ভালো? ভালো করতে জানি। আমার মা যদি 5 টাকায় 10 টাকায় একটাই মাত্র জামাই, তাই বাবা জামাইকে বসাতে খাচ্ছে, শরীর রক্ত চলে যাচ্ছে, বসাতে সিরিঞ্জ করে রক্ত বের করেছে, তাই দেখে 3 দিকে দৌড়ে যাচ্ছে, একটা বেঁধে দিয়েছে তো অন্যায় করেছে। তোর মামা উপকার করেছে। হ্যাঁ, উপকার করেছে। এবার মনে কর তোর মা রাতে কম দেখতে পায়। হ্যাঁ গো, আমার মা রাত কাটাচ্ছে। রাত কেন? হ্যাঁ। আমার দড়ি কাটতে গেছে আন্ডার প্যান্ট, হ্যাঁ। বাই চান্স কি বাই চান্স? যদি অন্যদিকে হাত চলে যেত, কি আমার হলো? অবস্থাটা কি হতো বলতো? শুধু উল্টো পাল্টা, উল্টো পাল্টা। স্বামীকে ভালোবাসতে জানি না, ছোট লোকের বাচ্চা। এই, সত্যি মানে কি গো? স্বামী মানে কি? লাও ও মাসি দেখো, বলছে স্বামী মানে কি? তখন বললে ভালো মেয়ে, বছর বিয়েছি মেয়ে। এই, কি? স্বামী মানে বাবা। এই তো তুমি আগে বললে না তুমি আমার বাবা। স্বামী মানে দেবতা। ও, তুমি আমার দেবতা? না তোর মায়ের পেয়ারটা। তুমি তো বলছো দেবতা। কি করে ভালোবাসতে হয় শোন, শিখেলে। হ্যাঁ, বলো। আমি কালো নই রে, নই রে, নই রে কেলে শোনা, কালো বলে আর দেখো না। ওরে মা, শ্বশুরের বেটা। আমি কালো নই রে, কেলে শোনা, কালো বলে আর দেখো না। কালো নই রে, কেলে শোনা, কালো বলে। আমি বাজারে যাব, শাড়ি ব্লাউজ আনবো, বাজারে যাব, বাজারে যাব, শাড়ি ব্লাউজ আনবো, আচ্ছা, আমার বউকে পরাবো, আমাকে? দেখবে কত জনা, কালো নই রে রেলে সোনা, কালো নই রে রেলে সোনা, কালো বউকে আর দেখো না। বাজারেতে যাব, সোনার গয়না আনিব, বাজারেতে যাব, সোনার গয়না আনব, আমার বউকে পরাবো, আচ্ছা, দেখবে কত জনা, কালো নই রে রেলে সোনা, কালো বলে আর দেখো না। আমার বউ ঘুমলো, পরাজি হইলো, বর্গি এলো দেশে, এইবার আমি বউকে নিয়ে শুবে। শুনে হবে না, বসে বসে খেলে হবে না। না বসে বসে খাবো না, বসে বসে খেলে হবে না। খাবো না, শুয়ে শুয়ে খাবো। এই, সেই খাবারটা কোথা থেকে আসবে? আর খাবারটা কোথা থেকে আসবে?
বাজারে কি জন্য? কেন তুমি যখন কাজকর্ম করবে না আমি তোমাকে ঠাকুর দিয়ে বাবার বাড়ি চলে যাবো আমার জন্য সায়া শাড়ি ব্লাউজ নিয়ে এসো। এই পকেটে পয়সা নেই রে? এই, তোমার পকেটে পয়সা আছে না নাই আমি তো জানি না, আমার লাগবে তোমাকে দিতে হবে। হ্যাঁ, আর বিয়ে করবি? পয়সা আছে না নাই জানি না। লক্ষ্মী ভান্ডার না, লক্ষ্মী ভান্ডার হয়নি ভাই। তাই বাজারে যেতে হবে, যেতে হবে। শাড়ি সায়া ব্লাউজ আনতে হবে। হ্যাঁ। দরকার হলে ধার করবো দিনা করবো কি ভাই? নেই দেখাতে ছোট হই নাই হব না। চললাম, বাড়িতে ভালো করে থেকো। আরে দুকা বাই বাই। তু বিটি আমি বেটা, মোর এখন ভোকে। দুকা দুকা আমার স্বামী বাজারে এসে তাড়াতাড়ি যেন চলে আসে। আরে ওইদিকে যাওনি, বাঁশতলা দিকে ঢুকা। কি আমি বাস্তব দিকে ঢুকবো? এই মেয়ে যে 36 কলা আমার স্বামী যে এক কলা দেখাবো তারপর ছাড়বো। ও মা গো 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 মা গো। ও মেয়ে ঢুকবো। ও মা গো ও মা গো ও মা গো। ওই কত রক্ত বেরিয়ে গেল মা গো। ওরে এক মিনিট যাই নাই, কোন শালা রক্ত বাই করলি বে? কে কি করলি বল? এই কে কি করবে? তবে? কাকে গাল দিচ্ছো? তবে কি হয়েছে? ও মা গো। আমার পায়ে কাটা ঢুকে গেল গো। আমার অভদ্র মেয়ে দেখো। ও মা গো বাবা গো, ও মা গো মা গো মা গো। তোর পায়ে গো। তোর পায়ে তোর পায়ে কই রে? আরো নিচে কই রে? আরে পালাই বলে আমার পায়ে ধরেছে আমার পায়ে ধরেছে আমিও তোমার পেছন পেছন বলবো। কি বলবে? একবার ধরলে দোষ নাই, একবার ধরলে এই একবার ধরা যা, 5 বার ধরা তাই তুমি তোমার পায়ে ধরেছো। হ্যাঁ, আমি ওদের কাছে সময় কেটেছো। ভয় নাই, আমি আছি, ভয় নাই। বাবা কি আমার কষ্ট। এই, শোনো মেয়েদের 36 কলা তুমি বলে 5 জন ঢোকা আমার রেগে গেল, তাই আমাদের 36 কলা তোমাকে এক কলা দেখালাম। 36 কলা 36 কলা কলা রাখিস কোথা রে? কেন? বেটে আর বেটা ছেলে ক কলা জানিস? ও কলা 1 কলা। ও কলা হচ্ছে বোম্বাই কলা। খেয়ে যদি হজম করতে পারিস ভালো, বাই চান্স খেয়ে যদি অম্বল হয়ে যায় পেট ফেপে যাবে। ও বাবু ও কলা খাবো না। আমাকে ঠকাইলে তো হ্যাঁ ঢোকালাম। আসি, এসো ভালো করে থেকো। ভালো করে থাকবো, তাড়াতাড়ি আসবে যাবো। ওরে বাবারে আমার স্বামী বাজার চলে গেল। খুব ভালো হয়েছে বাবা, আমি কাজগুলো গুটিয়ে রান্না টান্না করলি, ভালো শাড়ি দিয়ে আসবে পরে গিন্নি হাতে গিয়ে হাতে করা হলো না গিনি রে, ওই আমার গিনি। ওরে হাতে যেতে যেতে তোদের পাড়ার ভোজকে সঙ্গে দেখা হলো রে। ভোজকে কাঁদতে কাঁদতে বলছে জামাই দাদা এইদিকে শুনো হে। আমি বললাম কি হলো, কি বলবে? তখন ভোজকে কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে? বলছে তোর বাবার বাড়ি আগুন লেগে পুড়ে গেছে রে। আমি বললাম কাঁদে না, ভোজকে কি কি পুড়েছে বল রে। তোর মায়ের বাড়িতে একটা লাল বকন ছিল, ওই বকন তোর পাছা দিকটা পুড়ে গেছে রে। আমি বললাম কাঁদতে মানা করিস, একটা বকন কিনে দিনে পাঠাবো রে। তখন ভোটকে কাঁদতে কাঁদতে বলছে কি বলছো গো? জামাই দাদা এমন জিনিস পুড়েছে তুমি দিতে পারবে না হে। কি পড়েছো গো? ওরে শালারা শিক্ষিত, এখন শিক্ষিত হইলে এমন কাজ করতো না রে। কেন? ওই আগুন শুষিয়ে গিয়ে তোর বাবার এই আন্ডার প্যান্টে লেগে গেছে গিন্দি রে। Come on, baby. ওটা কি হচ্ছে? তোর বাবার দইব শুনে আমার বাবা দই শুনে আমার আঙ্গুলে নাতি লেগে গেছে রে। আমার জানি কি হবে এবার? গিন্দি, হ্যাঁ তোমার মা বাবার আপন বলতে শুধুমাত্র তুমি আর আমি। হ্যাঁ তো আমি শুনলাম তোমার মা বাবাতে রাস্তার ধারে বসে বসে ও মা গো, ভিক্ষা করছে, সব পুড়ে গেছে তো। ও বাবা তুমি ভিক্ষা করছো বাবা। বাড়িতে সব গুছিয়ে গাছিয়ে এসো, আমি আগে গিয়ে একটা ডাক্তারের ব্যবস্থা। বাবা তুমি যাও গো, তাড়াতাড়ি যাও গো। ওরে পাশানি, এত বড় বিপদ শুনে তোর চোখে জল নাই পাশানি রে। তুমি এই মানুষ পুজো বুঝছিস না? তোর বাবার এই আন্ডার প্যান্ট যখন পুড়েছে, ওর সঙ্গে আরো কত কি পুড়েছে। বাবা তোমার চিন্তা
আজকে আমার দিদির বিয়ে, কিন্তু এখন পর্যন্ত বয়সে পৌঁছাচ্ছে না। এই সুযোগ আমার দিদিকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। আমাকে মামার মেয়ে আমি টবর নিয়ে ঘুরতেছি। মামা বললো ভাগনা তুই এক কাজ কর, টবরটা কিনে নিয়ে তুই মা ভাগনা চলে যাবো। টবর ধরে সারা সরমাত কারেন্টের মতো। ও সোনা রেশমি গো সোনা, পালকিতে বউ চলে যায়, হায় রে, শরমে মন ভরে যায়। পালকিতে বউ চলে যায়, হায় রে, শরমে মন ভরে যায়। ও সোনা রেশমি গো সোনা, ও সোনা রেশমি গো সোনা, পালকিতে বউ চলে যায়, হায় রে, শরমে মন ভরে যায়। মামাকে টবর করে আমি ঘুরবো। মামা কি এই বিয়েটা তোর না আমার? না তোর। তুই টবর মেয়ে কেন ঘুরবি? সেই হয় না, পরে দেখতেছি। বারবার বলেছি বড় হয়ে গেছিস, কোনোবার যেতে হবে না। কার কাছে বাহে বাহে চড়াবে? এই লক্ষ্মী বাচ্চা চুপ কর। হ্যাঁ আমি হেঁটে এসেছি, হামিয়ে গেছি। বাংলা গাছের গোড়া বাস রেস্ট নেবে, তারপর বিয়ে করতে যাবো। চল চল। তোর বে সবে কি শুনতেছি? না মানুষ পারে কি সময়ের মধ্যে পড়েছে, আজ আমার বোনের বিয়ে। এত দেরি হয়ে গেল, এখনো বর আসছে না। আর ভয় পাস না, এটা কে জানিস? এটা তোর মামির ভাই রে, মানে আমার শালা। মানে আমারও শালা? এই গোলা ঠিকই ধরো। চুপ কর। ও শালা আমারও শালা। কি ব্যাপার বাবা, কি ব্যাপার? বসে আছিস অনেক হেরেছি তো, হেরেছি কি বিয়ে করতে এসে হাঁপিয়ে গেছিস? এই তাড়াতাড়ি চল। যাচ্ছি যাচ্ছি। মেয়েরা না যেতে কতক্ষণ বসে থাকবে? কতক্ষণ করে গেলে চিনে দাও, চিনো তাড়াতাড়ি চল। যাচ্ছি যাচ্ছি। এইসব সবাই মাঠের সঙ্গে আনবি একদম। আমার ভাগনা কার্তিক মামায় পুলি মরলে নেড়া হতো। শুনে কাজে নেড়া হচ্ছে। চল তাড়াতাড়ি চল। যাচ্ছি যাচ্ছি। এই যদি হাসতে হয়েছে না, দুজনের কেটে টুকরো টুকরো করে ফেলবো একদম। সারা বিয়ে দিতে হয়েছে না মারা চল। যাচ্ছি যাচ্ছি। আমার না এ ভালো না হাগাবে আর পেঁচা কোথায় যাবো বলবো? বিয়ে করতে আছে হাঁটবে। আরে আমার সময় তো দিদিমা পুজো চিংড়ি বেঁধেছে, খেয়েই অবস্থা। চলে যাও, ওই পাঁচবাগানে চলে যাও। আর ওখানে তো আমার বিয়ে করলে চিনতে পারবে, তুই চলে যা। ঠিক আছে, টোপর ধরে হেগে আসবি। তোরা যেতে হবে না, টোপরে হাল আর হাঁপানে চল মারবো জানিস, হেগে মাথায় দেবো। আর টোপর ধরে বস, আমি আজ থেকে হেগে আসবি। আস্তে আস্তে যা। কেউ কথা আমি চোর মেরে নতুন বর মারিনি, মরে যাবো। আমি চোর মেরে নতুন বর পায়খানা করতে মারিনি, চলে তুই বলছিস কেন রে? কি করি এখন পর্যন্ত বয়সে পৌঁছাচ্ছে না। হাসপাতালে বলছে আর 2-4 লাগিয়ে বসতে হবে। রাস্তা দিকে যাই দেখি বর আছে কিনা। ও বাবু, দাদা বাবু, বাবা হাসি যাবে। কে দাদা বাবু? তোর বাবা দাদা বাবু। এ বাবা তুই কোথায়? তোর ভাগনা আমার মা দাদা হবে। ওখানে শুয়ে শুয়ে বুক হারাবি বাচ্চা। এ মামা তোর
তুই নে যা এবার দাদা কোথায় আছে ঠিক আছে গো আরে এবারে কামড়াবো এবারে কামড়াবো এই কি আছে কি এই দেখো বড় কথা পাগল হয়ে গেছে আমাদের বড় কথা সারা হুতুম গুতকুতের বাচ্চা তোর মামা কই মামা বাঁশবাগানে মামা বাঁশবাগানে বাঁশবাগানে কি করতে গেছে মশা তাড়াচ্ছে মজা চালাচ্ছে বিয়েটা করবে কে তোর বাবা সদরের কথা বলুন একদম বিয়ে করে গেল কে বিয়ে করবে তুমি বিয়ে করবে আমার 4-5 দিন জ্বর আই পারবো না এই মেয়েটা না খেতে কতক্ষণ বসে থাকবে দোকান থেকে বিষ কিনে নিয়ে খাওয়াবে এই মেয়েটা লগ্ন করতে হয়ে যাচ্ছে সময় তাই কি করবো কি তুমি কি করবে তোর মামা যদি একবার যায় যা চল চল বের করতে হবে আমার ফুসফুসিটাও নাই পারবো না চল আরে কর না তোদের দু মাই বেটা ঘরে তালা লাগিয়ে দিয়ে আগুন ধরি দেবো ও মস্তান হয়ে গেছে মস্তান নয় ক্রিমিনাল বাবা রে জল ফেলেছি পুকুরে মাছ খাবো যাবো না বাসের সাথে যাবো দেরি করো না জল ফেলেছি পুকুরে মাছ খাবো যাবো না বাসের সাথে যাবো দেরি করো না আরে দেখে নি নদী ভাগলে ডুবে যাবি রে এটা কেন নদী হেভি গভীর আর হেভি স্রোত তুই বাচ্চা ছেলে ঠাই পাবি না তলিয়ে যাবি আমাকে দে সাঁতার কাটে আমি সাঁতার জানি না তোর পা ধরে সাঁতার শিখবো এখানে শত্রু শিখবে তবু সামনে না এই তুই বিয়ে করে নিয়ে এসেছিস কিন্তু ওই মেয়েটার সঙ্গে ও তো 3 বছর আগে আমি রেজিস্ট্রি ম্যারেজ করে দিয়েছি তোর জ্ঞান আছে 3 বছর আগে তোর দিদি মা আমাদের রেজিস্ট্রি করে রেখেছে তার উপরে তুই বিয়ে করে ঘরে এনেছিস কি রে হারাই বাচ্চা তোর জ্ঞান ও এই তুই তো নিজের মাথা চুল নিজে ছিঁড়তিস চুল ছেড়ে বিক্রি করে সানপাউরি খাবো ছোটবেলা থেকে তোকে আমি লালন পালন করেছি আর এই তুই তার প্রতিদান দিলি এই প্রতিদান দেবো বলে আমি তো তোমাদের বাড়ি আছি দুধ কলা দিয়ে তার সাপ পুষেছি বাবা রেজিস্ট্রি করা জায়গায় আমি খোটা মেরেছি এ ভাই না খাচ্ছে এ বাবা আমি তোর মামা গুরুজন বাবা গুরুজনের জায়গায় ভাঙাদের খোটা মারতে নেই লোকেরা খারাপ বলবে ননু সেই তো আমি জায়গা ভাগ পাবো আগে থাকতে সীমা দেখে নিচ্ছি তাই বলে তুই কি এটা ভেস্টের জায়গা বলি না এটা পিডব্লিউ জায়গা দুধ কলা দিয়ে তার সাপ পুষেছি মামা রেজিস্ট্রি করা জায়গা খোটা মেরেছি তার মধ্যে এই মাঝিটা ছেড়ে দাও আমি ফোন করবো হ্যালো বলবো ফোন করবো হ্যালো তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ আমি মানি না কেন কেন বুঝতে পারছো না কেন যখন আমি লগ্ন বসতে চলেছিলাম তখন আপনার ছেলে কোথায় ছিল? তখন আমার পুকুরে চুমো ছিল তোর পুকুরে চুমোচ্ছি তখন আমার ধরে বেঁধে দিচ্ছে চুমিয়ে হয় না জানি সেখান থেকে তুলে গোলায় বাঁশ চেপে ধরে তোর বাঁশ চেপে ধরেছে আমার শুভ দৃষ্টি হচ্ছে রেলা বেড়ে গেছে ভর্তি হচ্ছে আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি একবার ধরে ডুকরি পিঠে খাটিয়েছি চোখে এক ফোঁটা জল নেই আর কাছে আঙুল ঢুকে দিয়া তুই আমার বাবা ভাতে ছাই কেন রে ভাত বাড়া ছিল আমি মাছি হয়ে বসি তাই বলে গুড়া মাছি না আমি ডেবরা মাছি আমার বাবা ভাত করে দিতে আমার জন্য মায়ের প্রণাম করে যাই। আমি নাকি মামার সঙ্গে হ্যাঁ আমি এখন পাগলা হয়ে গিয়েছি হ্যাঁ তুই পাগলা হ আর আমি কে ফুল সজ্জা করি আমার বাবা ভাত করে দিতে আমার জন্য মায়ের প্রণাম করে যাই। সত্যেন বলে ওরে কথা মেনে নে না রে সত্যেন বলে ওরে কথা মেনে নে না রে ফোন করবো হ্যালো বলবো সকালে আচ্ছা বাবা ও তো ওই মেয়েটাকে বিয়ে করেছে আর তোর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে আছে তাহলে ওকে কোর্টে নিয়ে গিয়ে কোনো কিছু করা যাবে না বাবা ঠিক আছে মা দুজনকে আমি করে নিয়ে যাচ্ছি হ্যাঁ। প্রথমে ওকে আমি ডিভোর্স করবো তারপর ফের পুনরায় ওর সঙ্গে রেজিস্ট্রি করে দেবো হ্যাঁ বাবা আমার মেয়েটাকে খুব সুন্দর মেয়েটাকে বিয়ে দেবো বাবা হ্যাঁ তোরা মেয়েদেরকে আমি গিয়ে বিয়ে করবো এই কাল শত্রুর জন্য আমার বৈরাগী ধর্ম নিতে হবে এনে পয়সা নে তিলক আচ্ছা বাবা এভাবে এখানে গন্ডগোল করলে হবে না বাবা চল না ও লক্ষ্মী মাসে কোনে যাত্রী আসে তাদের খাওয়ানো ঘরের ব্যবস্থা করতে হবে বাবা আর তোর ভাগ্যে নেই রে কি হবে বল
বেড়ে কোথায় যাচ্ছে? আরে গোলায় মাছ চেপেছিল তো পরে ভাষাটা উচ্চারণ হচ্ছে না, বহু উচ্চারণ হচ্ছে। ওইটা হয়ে আটকে যাচ্ছে। মামা বাবু মোটের বাচ্চা মা কত কষ্টে মা বলছি জানি, বলার মোটে ইচ্ছা নেই, তোমার বলতে হচ্ছে। বলতেই লাগি আমি তোরা ফুল সজ্জা কর, তুই পুরো জুড়ে মন তোরা ফুল সজ্জা কর, আমি খাটের পায়া ধরেছি। সারা বিয়ের গোড়া কি জ্বালা, যেন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সারা বুকের মধ্যে আমার ঝড় বয়ে গেল না। এইটা আমার স্বামী, কি মামি? আমার সেই মামি। সারা কবিতা মুখস্থ হয়ে গেছে। দেখো তুমি আমার বিয়ে করেছো, আজ থেকে তুমি আমার স্বামী। না আজ থেকে তুমি আমার মামি। আই লাভ ইউ মামি। পাগলা কেনা রাগ কিছু যাই দেরি করি না। ওরা পাগলা, গোড়াতে কষ্ট করে হাঁটতে লেগে চলতে আমায়, গোড়াতে কষ্ট করে হাঁটতে লেগে চলতে আমায়।